নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমি লাইফস্টাইলের আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি চন্দনেশ্বরের উদ্দেশ্যে। আমাদের বাসও চলে এসছে, বাসে উঠে পড়েছি। আমরা নিমতৌড়ি থেকে আবার বাস চেঞ্জ করেছি। এই বাসটা একদম নিমতৌড়ি থেকে উড়িষ্যা বর্ডার পর্যন্ত যাবে। আমরা এখন নরঘাট ব্রিজের উপরে। আচ্ছা, তোমরা বলো তো দেখি এই নদীটার নাম কি? কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা সবাই নিশ্চয়ই জানো, পুরীর জগন্নাথ ধামের মতো মন্দির দীঘাতেও আরেকটি তৈরি হয়েছে। এই যে দেখুন, দীঘায় 29শে এপ্রিল মহাযজ্ঞ হবে। দেখতে দেখতে আমরা নিউ দীঘা পৌঁছে গেছি। আর এই যে হচ্ছে উড়িষ্যা বর্ডার। আমরা এখন টোটোয় উঠে গেছি। আমরা প্রায় পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে। এই যে দেখুন, মন্দিরে চলে এসেছি। এই মন্দিরে আমার ছেলের মানসিক করা ছিল যে চুল নামিয়ে পুজো দেব। মন্দিরের বাঁ সাইডে একটা শিবের মূর্তিও তৈরি করেছে, দেখতে ভালোও লাগছে। চলুন দেখি আমরা মন্দিরে ভিতরে যাই। এখানে আবার টিকিট করতে হবে। এখানে একটা বাধা ধরা নিয়ম আছে, হয় তুমি 850 টাকার পুজো দিতে পারো, না হলে 900 টাকার পুজো দিতে হবে। আমরা টিকিট কেটে মন্দিরের ভিতরে চলে এসেছি। এইবার যাব আমার ছেলের চুল নামাতে। মন্দিরের ভিতরে ঢুকে বাঁদিকেই রয়েছে চুল নামানোর জায়গা। এইখানে যাদের মানসিক থাকে তারা সবাই এখানে এসেই চুল নামায়। আমার মা ছেলেকে কোলে নিয়ে বসে পড়েছে চুল নামাতে। একটু ভয় পায়নি আর কাঁদেও নি। অন্য বাচ্চাগুলো খুব কাঁদছে, আর আমার ছেলে একটুও কাঁদেনি। চুল নামানো হয়ে গেছে। এবার ওর গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে তারপর আমরা পুজো দিতে যাব। আমরা পুজো দিয়ে আর কোথায় গেছি পরের ব্লগে বলবো।